হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি স্পঞ্জ কেক বানিয়ে দেখাচ্ছি। খুবই সাধারণভাবে বাড়িতে যা উপকরণ ছিল তাই দিয়েই এবং গ্যাস ওভেনে এই আটা দিয়ে কেকটা বানিয়ে নিয়েছি। তাহলে দেখুন কিভাবে আজকে আমি এই কেকটা বানালাম। চা বা কফির সাথে আপনারা এইভাবে কেক বানিয়ে অবশ্যই খেতে পারেন। আমি নিলাম হাফ কাপ টক দই, 1 কাপ চিনি গুঁড়ো করে এতে নিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এতে যোগ করে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম হাফ কাপ ভেজিটেবল অয়েল। সবকিছুই কিন্তু বাড়িতে রেডি থাকে সবার ঘরে। সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা চালনি রেখে তাতে 1 কাপ এবং হাফ কাপ এই 1.5 কাপ আটা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। সবসময় আটা বা ময়দা যাই ইউজ করুন না কেন তা অবশ্যই চালনিতে ছেঁকে নেবেন। দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। আমি এখানে 3/4 কাপ দুধ রেডি করে রেখেছি। এই সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি অল্প অল্প করে দুধ এতে অ্যাড করছি। খুব স্মুথভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিন যাতে কোনো রকম লাম্পস না থাকে। আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন। আমার কিন্তু কেকের ব্যাটার রেডি। আমি একটা কেক প্যান নিয়ে নিয়েছি। এতে তেল ভালো করে গ্রিস করে নিচ্ছি। একটা বাটার পেপার এর ভেতরে দিয়ে দিলাম। বাটার পেপার না থাকলে যে কোনো খাতা থেকে কাগজ আপনারা গোলভাবে কেটে মোল্ডের সমান করে কেটে ভেতরে দিয়ে একটু তেল ব্রাশ করে নিতে পারেন। এবারে আমি ব্যাটারটা এতে ঢেলে দিচ্ছি। এখানে আমি কোনো ড্রাই ফ্রুটস বা কিচ্ছু ইউজ করিনি। সাধারণভাবে আমি এটা বানিয়েছি। একটু ট্যাপ করে নিলাম। এবার একটা কড়াকে আপনাদের স্লো ফ্লেমে 5 মিনিটের মতো প্রিহিট করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। আমি একটা ভেতরে প্লেট দিলাম, আপনারা স্ট্যান্ডও দিতে পারেন। তারপর আমি মোল্ডটাকে বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে নেবেন। আমি 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। দেখুন কেকের কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা কাঁচা আছে কিনা। টুথপিকের গায়ে যখন কিছুই লেগে থাকবে না বুঝবেন প্রপার বেক হয়ে গেছে। আমি এবার কেকটাকে মোল্ডের থেকে বের করে নেব। তবে এই ক্ষেত্রে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু মোল্ড থেকে বের করার চেষ্টা করবেন।
আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের কেক মোল্ড না থাকে তবে যে কোনো টিনের বাটিতেই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। দেখুন কেকের কালারটা কত সুন্দর হয়েছে। আমি কেকটাকে মোল্ডের থেকে বের করে নিলাম। কত সফট হয়েছে। বাটার পেপারটাকে আমি সরিয়ে দিলাম। এবার আমি পিস করে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। একদম প্লেন কেক, সামান্য ভ্যানিলা এসেন্সের ফ্লেভার, চা বা কফি দিয়ে খুব ভালো লাগে। তা বন্ধুরা, ভালো লাগলে এইভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন স্পঞ্জ কেক। আমি আটা দিয়েই তৈরি করেছি, কারণ ময়দা শরীরের পক্ষে ক্ষতিকারক। যদি ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।